পুজো স্পেশাল দিনগুলোই হোক বা সকাল সন্ধ্যের জলখাবার, বিউলির ডালের গরম গরম কচুরি থাকলে কিছুই লাগবে না আর। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিউলির ডালের কচুরি রেসিপি। আর এই বিউলির ডালের কচুরি এত নরম তুলতুলে আর এত সফট হবে যে বারবার এটাই খেতে ইচ্ছে করবে। তাই মিনিমাম 8 থেকে 10 ঘন্টা মতো বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই ভেজানো ডাল ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। একটু দানাদার পেস্ট বানিয়ে নিতে হবে, খুব মিহি করার কোনো প্রয়োজন নেই। এরপর কড়ায় তেল ভালো করে গরম হয়ে গেলে পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ এটা নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও চিনি। আর এখানে একটি বাটির মধ্যে 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে গুঁড়ো রেখেছিলাম, সেটা সামান্য জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটু হিং ইউজ করতে পারো, তাতে কিন্তু কচুরির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি যেহেতু ইউজ করতে ভুলে গিয়েছিলাম তাই পরে ইউজ করেছি। এরপর পুরটা ভালো করে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিনি ও সাদা তেল। এরপর ভালো করে ময়ানটা সেট করে নিচ্ছি। ময়ানটা কিন্তু কচুরির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এত সুন্দর হবে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভাঙলে কিন্তু ঝুরঝুর করে পড়বে। এইভাবেই ময়ানটা দিতে হবে। আর ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব সফট করে মেখে নিচ্ছি। ময়দাটা বেশ কিছুক্ষণ ধরে দলতে হবে যাতে সফট হয়ে যায়, আর পারলে কিন্তু এটা 10-15 মিনিট অন্তত রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করো, তাহলে আরও সফট হবে। আমার হাতে টাইম ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গেই লেচি কেটে নিচ্ছিলাম। লেচি কেটে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়ে পিঠের খুলির মতো করে এর মধ্যে পুর ভরে দিচ্ছি। পুরটা ভরে নিয়ে ভালো করে মুড়ে আবারও একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। ব্যাস, এইভাবেই আমি সমস্ত লেচির মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেলে এখানে সামান্য তেল দিয়ে বেলন চাকির মধ্যে একটি লেচি নিয়ে হালকা করে চেপে চেপে প্রথমে পুরটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাতে করে পুরটা কিন্তু চারিদিকে বেশ সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। এরপর হালকা করে চেপে চেপে এটা বেলে নিচ্ছি। বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর খুব পাতলা করারও প্রয়োজন নেই, মিডিয়াম হলেই হবে। এবার আমি গরম তেলের মধ্যে একটি একটি করে কচুরি ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিলেই গরম গরম বিউলির ডালের কচুরি রেডি। এবার দেখলে তো বিউলির ডালের কচুরি বানানো কত ইজি। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা।